বিশাল নদীটা তখন কুয়াশায় ঢাকা। নদীর বুকে এগিয়ে যাচ্ছে এক বিশাল কার্গো জাহাজ, নাম কি সমুদ্র বিজয়ী গে। ক্যাপ্টেন আন্নু আহমেদ জাহাজের উপর দাঁড়িয়ে দূরবীনে তাকিয়েছিলেন সামনের পথের দিকে। হঠাৎই জাহাজের রাডারে অদ্ভুত এক সিগন্যাল ধরা পড়ল। ক্যাপ্টেন, পানির নিচে কিছু দ্রুত গতিতে ঘোরাফেরা করছে। চেঁচিয়ে উঠল ইঞ্জিনিয়ার রবি। এর কিছুক্ষণ পরেই পানির নিচ থেকে লাফ দিয়ে উঠল এক বিশাল, চকচকে ডলফিন। তারপর আরেকটা। তারপর আরও ৫টা। পুরো দলটা ঘিরে ফেলল জাহাজকে। ক্যাপ্টেন আন্নু আহমেদ অবাক, ডলফিন তো বন্ধুভাবাপন্ন হয়, কিন্তু এরা কেন এমন আচরণ করছে? ডলফিনদের নেতা ছিল সিলভা, এক বুদ্ধিমান এবং সাহসী ডলফিন। তার চোখে ছিল রাগের ঝিলিক। সে জাহাজের দিকে চিৎকার করে বলল, হ্যাঁ, কারণ এই গল্পে ডলফিনেরা কথা বলতে পারে। তোমাদের জাহাজ আমাদের খেলার মাঠ নষ্ট করে দিচ্ছে। তোমাদের প্রোপেলার আমাদের বাচ্চাদের আহত করেছে। ক্যাপ্টেন আন্নু আহমেদ হতভম্ব, কিন্তু বুঝলেন পরিস্থিতি গুরুতর। তিনি বললেন, আমরা জানতাম না। আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ। কথা বলে সমস্যার সমাধান করা যাক নি। কিন্তু তখনই এক তরুণ ডলফিন ভুলে গিয়ে শান্তির কথা জাহাজে লাফিয়ে পড়ে। জাহাজের নাবিকরা আতঙ্কে পিছু হটল। আরেকজন পানির স্প্রেগান দিয়ে তাকে সরাতে গেল, কিন্তু তা ছিল এক মারাত্মক ভুল। এখন শুরু হল জলযুদ্ধ। ডলফিনরা পানির নিচ থেকে লাফিয়ে এসে জাহাজের সাইডে ধাক্কা দিতে থাকল। তাদের লেজের আঘাতে পানি ছিটকে উঠে ক্যাপ্টেনের মুখ ভিজে গেল। জাহাজের লোকেরা বালতি দিয়ে পানি ছুড়ে প্রতিরোধ করতে লাগল। একজনে তো ডলফিনদের সঙ্গে কথা বলার জন্য হুইসেলও বাজাতে শুরু করল। ডলফিন নেতা সিলভা শেষমেশ থামাল সবাইকে। সে চিৎকার করে বলল, আমরা যুদ্ধ চাই না। আমরা শুধু চাই তোমরা নদীর এই অংশে সাবধানে চলাচল করো। আমাদের বাচ্চারা যে নিরাপদে সাঁতার কাটতে পারে। ক্যাপ্টেন আন্নু আহমেদ মাথা নাড়লেন। ঠিক আছে সিলভা, আমরা একটা চুক্তি করব। এই অংশে আমরা ধীরে চলব এবং তোমাদের এলাকা চিহ্নিত করে যাব। ডলফিনেরা খুশি। নদীতে আবার শান্তি ফিরে এল। সেদিন থেকে কি সমুদ্র বিজয়ী গিয়ে আর ডলফিন দল একসাথে নদী রক্ষা করল। কেউ আসলে শত্রু নয়, সবাই ছিল প্রকৃতির বন্ধু।